আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। সংস্কৃত কলেজ অ্যান্ড ইউনিভার্সিটির বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো আজকে আমরা এই ভিডিওতে সংস্কৃত কলেজ অ্যান্ড ইউনিভার্সিটির বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তি সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন জেনে নেব, যেগুলি তোমাদের ভর্তির জন্য একান্তভাবে জানা প্রয়োজন। অর্থাৎ এখানে পিজিতে কোন কোন কোর্স অ্যাভেলেবেল আছে, সেই সমস্ত কোর্সগুলিতে আবেদন করার জন্য তোদের মিনিমাম কত যোগ্যতার প্রয়োজন, গ্র্যাজুয়েশন ডিগ্রিটা কোন কোন সালে পাস আউট হলে এখানে বিভিন্ন পিজি কোর্সগুলিতে আবেদন করা যাবে, কোন বিষয়ে কত করে সিট সংখ্যা আছে, কোন বিষয়ের ফি স্ট্রাকচার কত আছে, ভর্তির সিলেকশন প্রসিডিওর কি আছে এবং ভর্তির জন্য গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় ডেটগুলি কি কি আছে, সমস্ত কিছুই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। তার জন্য প্রথমেই আমরা ইউনিভার্সিটি থেকে প্রকাশিত অফিসিয়াল নোটিশের দিকে চলে যাব। তো আমরা সেই অফিসিয়াল নোটিশের দিকে চলে এসেছি। তো প্রথমে আমরা দেখে নেব যে সংস্কৃত কলেজ অ্যান্ড ইউনিভার্সিটিতে পিজিতে কোন কোন কোর্স অ্যাভেলেবেল আছে, অর্থাৎ এখানে কোন কোন কোর্সে ভর্তির জন্য আবেদন করা যাবে। তো সংস্কৃত কলেজ অ্যান্ড ইউনিভার্সিটির দুটো ক্যাম্পাস আছে, একটি হচ্ছে কলকাতা ক্যাম্পাস এবং আর একটি হচ্ছে নবদ্বীপ ক্যাম্পাস। তো প্রথমে আমরা দেখে নেব যে কলকাতা ক্যাম্পাসে কোন কোন কোর্স অ্যাভেলেবেল আছে। তো এখানে যে সমস্ত কোর্সগুলি আছে সেগুলি হচ্ছে সংস্কৃত, লিঙ্গুইস্টিক, অ্যানসেন্ট ইন্ডিয়ান অ্যান্ড ওল্ড হিস্টোরি, তারপর হচ্ছে ফিলোসফি, বেঙ্গলি, ইংলিশ, পালি, অদ্বৈত বেদান্ত, পাণিনি ব্যাকরণা, তারপর হচ্ছে সাহিত্য। তো এই কয়টি কোর্স কলকাতা ক্যাম্পাসে পিজিতে অ্যাভেলেবেল আছে। এবং যে নবদ্বীপ ক্যাম্পাস আছে সেই নবদ্বীপ ক্যাম্পাসে কেবলমাত্র সংস্কৃত এবং বেঙ্গলি এই দুটি কোর্স অ্যাভেলেবেল আছে। এবার আমরা দেখে নেব যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে, অর্থাৎ মিনিমাম কত যোগ্যতা হলে এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করা যাবে। তো আমাদের প্রথম বিষয় হচ্ছে সংস্কৃত। তো সংস্কৃতে আবেদন করার জন্য সংস্কৃত অনার্সে মিনিমাম 50% বা তার বেশি পার্সেন্টেজ অথবা এই পার্সেন্টেজের সমতুল্য যদি সিজিপিএ থাকে তবুও আবেদন করা যাবে। এবং যে সমস্ত স্টুডেন্টরা রিজার্ভ ক্যাটাগরির স্টুডেন্ট আছে, অর্থাৎ এসসি এসটি, ওবিসিএ, ওবিসিবি, ইডাব্লিউএস, পিএইচ এবং স্পোর্ট ক্যাটাগরি স্টুডেন্ট আছে, তারা এখানে পশ্চিমবঙ্গ সরকারের যে মার্কস রিল্যাক্সেশনের যে রুল আছে সেই হিসাবে এখানে মার্কসের ছাড় পেয়ে যাবে। তারপর পরবর্তী বিষয় হচ্ছে বেঙ্গলি। তো বেঙ্গলিতে আবেদন করার জন্য বেঙ্গলি অনার্সে মিনিমাম 50% বা 50%-এর বেশি মার্কস লাগবে, অথবা এই পার্সেন্টেজের সমতুল্য যদি সিজিপিএ থাকে তবুও এখানে আবেদন করা যাবে। এবং রিজার্ভ ক্যাটাগরির স্টুডেন্টরা একই রকম ভাবে এখানেও পার্সেন্টেজের ছাড় পেয়ে যাবে। পরবর্তী বিষয় হচ্ছে ইংলিশ। তো ইংলিশে আবেদন করার জন্য ইংলিশ অনার্সে মিনিমাম 50% বা 50%-এর বেশি মার্কস থাকলে আবেদন করা যাবে, অথবা এই পার্সেন্টেজের সমতুল্য সিজিপিএ থাকলেও আবেদন করা যাবে। এবং এখানেও রিজার্ভ ক্যাটাগরি স্টুডেন্টরা পার্সেন্টেজের ছাড় পেয়ে যাবে। পরবর্তী বিষয় হচ্ছে ফিলোসফি। তো ফিলোসফিতে আবেদন করার জন্য ফিলোসফি অনার্সে মিনিমাম 50% বা 50%-এর বেশি যে কোনো পার্সেন্টেজ হলে আবেদন করা যাবে, অথবা এই পার্সেন্টেজের সমতুল্য সিজিপিএ থাকলেও আবেদন করা যাবে। এবং এখানেও রিজার্ভ ক্যাটাগরি স্টুডেন্টরা তারা তাদের প্রয়োজনীয় পার্সেন্টেজের ছাড় পেয়ে যাবে। তারপর হচ্ছে অ্যানসেন্ট ইন্ডিয়ান অ্যান্ড অল হিস্ট্রিতে আবেদন করার জন্য অ্যানসেন্ট ইন্ডিয়ান অ্যান্ড অল হিস্ট্রি অথবা এই সমস্ত বিষয়গুলির সঙ্গে সম্পর্কযুক্ত কোনো বিষয়ে অনার্স ডিগ্রি থাকে এবং সেই অনার্সে যদি মিনিমাম 50% বা 50%-এর বেশি যদি মার্কস থাকে, অথবা এই পার্সেন্টেজের সমতুল্য যদি তোমার সিজিপিএ থাকে তবুও তুমি এখানে অ্যানসেন্ট ইন্ডিয়ান অ্যান্ড অল হিস্ট্রিতে আবেদন করতে পারবে। এবং যারা রিজার্ভ ক্যাটাগরি স্টুডেন্ট আছে তারা পশ্চিমবঙ্গ সরকারের যে রুল আছে সেই রুল হিসাবে তারা মার্কসের ছাড় পেয়ে যাবে। পরবর্তী বিষয় হচ্ছে লিঙ্গুইস্টিক। তো লিঙ্গুইস্টিকে আবেদন করার জন্য লিঙ্গুইস্টিক অথবা বেঙ্গলি অথবা ইংলিশ অথবা হিন্দি অথবা হিস্ট্রি অথবা পালি অথবা ফিলোসফি অথবা পলিটিক্যাল সায়েন্স অথবা সংস্কৃত অথবা সোশ্যালজি, এই সমস্ত বিষয়গুলিতে অনার্স ডিগ্রি থাকলে এবং সেই অনার্স ডিগ্রিতে মিনিমাম 45% অথবা 45%-এর বেশি যদি মার্কস থাকে, অথবা এই পার্সেন্টেজের সমতুল্য যদি সিজিপিএ থাকে তবুও তুমি এখানে লিঙ্গুইস্টিকে আবেদন করতে পারবে। এবং যারা রিজার্ভ ক্যাটাগরি স্টুডেন্ট আছে তারা পশ্চিমবঙ্গ সরকারের যে রুল আছে সেই হিসাবে তারা মার্কসের ছাড় পেয়ে যাবে। তারপরে যে পালিতে আবেদন করার জন্য যে কোনো ডিসিপ্লিনে, অর্থাৎ সায়েন্স আর্টস কমার্সের মধ্যে যে কোনো বিষয়ে অনার্স ডিগ্রিতে যদি মিনিমাম 45% অথবা 45%-এর বেশি যদি মার্কস থাকে, অথবা এই পার্সেন্টেজের সমতুল্য যদি সিজিপিএ থাকে, তাহলে এখানে পালিতে আবেদন করা যাবে। যে সমস্ত স্টুডেন্টরা রিজার্ভ ক্যাটাগরি স্টুডেন্ট আছে তারা পশ্চিমবঙ্গ সরকারের যে রিজার্ভ রুল আছে সেই হিসাবে তারা মার্কসের ছাড় পেয়ে যাবে। তারপর হচ্ছে অদ্বৈত বেদান্ত, পাণিনি ব্যাকরণা এবং সাহিত্য, এই সমস্ত বিষয়গুলিতে আবেদন করার জন্য সংস্কৃত অথবা শাস্ত্রী অনার্সে মিনিমাম 45% অথবা 45%-এর বেশি মার্কস হলে এখানে আবেদন করা যাবে। যে সমস্ত স্টুডেন্টরা রিজার্ভ ক্যাটাগরির স্টুডেন্ট আছে তারা পশ্চিমবঙ্গ সরকারের যে রিজার্ভ রুল আছে সেই হিসাবে তারা মার্কসের ছাড় পেয়ে যাবে। এবার আমরা দেখে নেব যে ইয়ার অফ পাসিং কি আছে, অর্থাৎ আবেদন করার জন্য প্রয়োজনীয় গ্র্যাজুয়েশন ডিগ্রিটা
কোন কোন সালে পাস আউট হলে এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করা যাবে। তো বেঙ্গলি, ইংলিশ, সংস্কৃত, লিঙ্গুইস্টিক, অ্যানসেন্ট ইন্ডিয়ান অ্যান্ড অল হিস্ট্রি এবং ফিলোসফি এই সমস্ত কোর্সগুলিতে সেই সমস্তই ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে যারা তাদের প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটা 2023 এবং 2024 সালে পাস করেছে বা পাস করবে, কেবলমাত্র তারা এখানে আবেদন করতে পারবে। তারপরে যে পালি, তারপরে যে অদ্বৈত বেদান্ত, পাণিনি ব্যাকরণা এবং সাহিত্য এই সমস্ত কোর্সগুলিতে আবেদন করার জন্য যারা তাদের প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটা 2020, 2021, 2022, 2023 এবং 2024 সালে পাস করেছে বা পাস করবে, কেবলমাত্র তারা এখানে এই সমস্ত কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। এবার আমরা দেখে নেবো যে ইনটেক ক্যাপাসিটি কি আছে, অর্থাৎ বিভিন্ন বিষয়ের জন্য কত করে সিট সংখ্যা আছে। তো এখানে আমরা কেবলমাত্র কোনো বিষয়ের টোটাল কত সিট সংখ্যা আছে সেটি তোমাদের জানাবো। যদি তোমরা কোনো বিষয়ের ক্যাটাগরি হিসাবে যদি সিট বিভাজন জানতে চাও, অর্থাৎ ইউআর, এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, জেনারেল, ইডব্লিউএস, পিএইচ দের কত কত করে আছে, তাহলে তোমরা যে বিষয়ের ক্যাটাগরি হিসাবে সিট বিভাজন দেখতে চাও সেখানে তোমরা ভিডিওটাকে পজ করবে এবং সেখান থেকে তোমরা সেই সিট বিভাজনটাকে দেখে নিতে পারবে। তো প্রথমে আমরা কলকাতা ক্যাম্পাসের যে সমস্ত বিষয়গুলি আছে তাদের সিট সংখ্যাগুলি দেখে নেব। তো তাদের সিট হচ্ছে সংস্কৃতে টোটাল তোমাদের 80টি সিট আছে, পালিতে টোটাল 30টি সিট আছে, লিঙ্গুইস্টিকে টোটাল 40টি সিট আছে, ফিলোসফিতে টোটাল 56টি সিট আছে, অ্যানসেন্ট ইন্ডিয়ান অ্যান্ড অল হিস্ট্রিতে টোটাল 56টি সিট আছে, ইংলিশে টোটাল 69টি সিট আছে, বেঙ্গলিতে টোটাল 73টি সিট আছে, অদ্বৈত বেদান্ততে টোটাল 30টি সিট আছে, পাণিনি ব্যাকরণাতে টোটাল 15টি সিট আছে এবং সাহিত্যে টোটাল 15টি সিট আছে। এবার আমরা নবদ্বীপ ক্যাম্পাসে যে সমস্ত বিষয়গুলি আছে তাদের সিট সংখ্যা দেখে নেব। তো নবদ্বীপ ক্যাম্পাসের সংস্কৃতে টোটাল 40টি সিট আছে এবং বেঙ্গলিতে টোটাল 40টি সিট আছে। এবার আমরা দেখে নেব যে বিভিন্ন বিষয়ের ফি স্ট্রাকচার কি আছে। তো এখানে পিজিতে যতগুলি কোর্স অ্যাভেলেবেল আছে সমস্ত কোর্সেরই ফি স্ট্রাকচার একই। সেটা কত? সেটা হচ্ছে তোমাদের ফার্স্ট সেমিস্টারে অর্থাৎ অ্যাডমিশনের সময় যে টাকাটা পেমেন্ট করতে হবে সেটা হচ্ছে টোটাল 6,450 টাকা এবং এই টাকাটি হচ্ছে জেনারেল এবং ইডব্লিউএস ক্যাটাগরির স্টুডেন্টদের জন্য এবং 6,000 টাকা পেমেন্ট করতে হবে যারা রিজার্ভ ক্যাটাগরির স্টুডেন্ট আছে, অর্থাৎ এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, তারপর হচ্ছে তোমাদের পিএইচ এবং বিপিএল ক্যাটাগরির স্টুডেন্টদের জন্য 6,000 টাকা করে পেমেন্ট করতে হবে এবং কোন খাতে কত টাকা করে পেমেন্ট করতে হবে সেটা তোমরা এখান থেকে ভিডিওটাকে পজ করে দেখে নিতে পারো। তারপর হচ্ছে সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের ফি হচ্ছে প্রতি সেমিস্টারে তোমাদের টোটাল পেমেন্ট করতে হবে 2,600 টাকা করে প্রতি সেমিস্টারে পেমেন্ট করতে হবে। তারপরে তোমাদের যে এক্সামিনেশন গুলি হবে প্রতি এক্সামিনেশনে তোমাদের ফি পড়বে 700 টাকা করে এবং তোমাদের 4টি সেমিস্টার হবে, অর্থাৎ তোমাদের 4 বার এই 700 টাকা করে পেমেন্ট করতে হবে। এবার আমরা দেখে নেবো যে সিলেকশন প্রসিডিওর কি আছে, অর্থাৎ ভর্তির জন্য এখানে তোমাদের কিভাবে সিলেক্ট করা হবে, অর্থাৎ কিভাবে নির্বাচন করা হবে। তো সমস্ত পিজি কোর্সগুলিতে ভর্তির জন্য তোমাদের যে প্রিভিয়াস একাডেমিক যে অ্যাচিভমেন্ট আছে, অর্থাৎ তোমাদের যে প্রিভিয়াস কোয়ালিফিকেশনগুলির যে মার্কস আছে সেই মার্কসের উপর নির্ভর করে এখানে একটি মেরিট লিস্ট তৈরি করা হবে এবং সেই মেরিটের ভিত্তিতে তোমাদের এখানে বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তি নেওয়া হবে। এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তি নেওয়ার জন্য কোনো প্রকার অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে না। এবার আমরা দেখে নেবো যে ইম্পর্টেন্ট ডেটগুলি কি কি আছে, অর্থাৎ ভর্তির জন্য গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় ডেটগুলি কি কি আছে। তো এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তির জন্য অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ শুরু হবে 3 সেপ্টেম্বর 2024 তারিখ থেকে। ফর্ম ফিল আপ চলবে, অর্থাৎ ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 17 সেপ্টেম্বর 2024 তারিখ পর্যন্ত। তারপরে ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশ করা হবে 20 সেপ্টেম্বর 2024 তারিখ। তারপরে ফার্স্ট মেরিট লিস্টে যে সমস্ত ক্যান্ডিডেটরা ভর্তির জন্য সিলেক্ট হবে তাদেরকে অনলাইনের মাধ্যমে অ্যাডমিশন ফি পেমেন্ট করে ভর্তি নিতে হবে 20 সেপ্টেম্বর 2024 তারিখ থেকে 23 সেপ্টেম্বর 2024 তারিখের মধ্যে। তারপরে সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশ করা হবে 25 সেপ্টেম্বর 2024 তারিখ এবং সেকেন্ড মেরিট লিস্টের জন্য ভর্তির ডেট পরবর্তী সময়ে অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। তারপরে তোমাদের ফার্স্ট সেমিস্টারের ক্লাস শুরু হবে এবং তোমাদের ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে 3 অক্টোবর 2024 তারিখ এবং এই ভর্তি প্রক্রিয়ার পরেও যদি কোনো বিষয়ে ফাঁকা সিট থাকে তাহলে পরবর্তী সময়ে আবার পরবর্তী লিস্টগুলি প্রকাশ করা হবে এবং সেগুলি তোমাদের পরবর্তী সময়ে অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে। তো আমরা যখন ভিডিওটা রেকর্ড করছি তখন পর্যন্ত যে লাস্ট আপডেট আছে ডেটের তার উপর নির্ভর করে তোমাদের এই ডেটগুলি জানালাম। তবে পরবর্তী সময় যদি কোনো কারণে এই ডেটগুলি পরিবর্তন হয় বা ডেট যদি এক্সটেন্ড করে তাহলে তার আপডেট কিন্তু তোমরা সংস্কৃত কলেজ অ্যান্ড ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। তার জন্য প্রতিনিয়তই তোমাদের এই ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটকে ভিজিট করে ফলো করতে হবে, সেখানেই তোমাদের সময় সময় নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ভিডিও সম্পর্কিত বিষয়ে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে উৎসাহ যোগাবে। ধন্যবাদ।